এমন একটা কঠিন পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আব্বাদান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী, মায়ার নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যান। আমাদের আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি বাছাই করবেন। মায়ার নবী বলবেন ও আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান মুবি বাজা কান্না করি আর বলো পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যাবি, কিন্তু আবার তো এমন কোন আমল নাই ওই যে হাসরে ময়দানে যদি আমি রহিমাকে আল্লাহ কার্য দান করবে। রহিমা কি আমল নিয়ে এসেছো? আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল, এজন্য তারা যেমন ভাবে এত সুন্দর আদর্শ দিয়া তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব প্রশ্নের উপর আদর্শের উপর চলা সম্ভব কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পয়গম্বরকে কেমন সুন্দর আদর্শ দিয়া প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন হে রে উম্মত তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এর নবীর উম্মতের দল আমার নবীর আদর্শ দেইখা বেঈমানরা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আমি আপনি নবীর উম্মত হইয়া নবীর আদর্শ পাইয়া নবীর সুন্নাতটা আমি আপনি মানতে পারি নাকি? আর জোরে বলেন। এর নবীর উম্মতের দল আমি আপনি মাউসুতুনের আদর্শ দেখলাম, আমি আপনি কাল মার্কসের আদর্শ দেখলাম, সব আদর্শগুলো না পাক একমাত্র মদিনা নবীর আদর্শই হলো পাক। এর নবীর উম্মতের দল ওই আদর্শ দেইখা তারা নবীর মহব্বত নবীর জন্য পাগল হয়ে গেছেন। এর নবীর উম্মতের দল নবীর আদর্শ দেইখা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিজের জীবনটা বাজি রাখছে নাকি? আর জোরে বলেন। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীর আদর্শ দেইখা নবীর প্রতি মহব্বত নিয়া নবীর আদর্শ দেইখা তারা জানমাল সব ব্যয় করে দিয়েছেন। এর নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করে। নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে, সামান্য একটু কাপড় দেওয়া লজ্জাস্থান দাঁড়াইয়া নবী বললেন কে রে তুমি, এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবীটা একটা বলেন ও গো আল্লাহর নবী আমি কেন আপনার দরবারে সহযোগ করি নবী, আমার চাচা বলেছিল আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম এরে চাচা যা আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর এই কথা বলার পর
আমার চাচা বলেছে আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার ছাড়া থাকতে পারবা না তাহলে কাপড়গুলো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্তে করতে বের হতে পারবো না আমার মা কি বললাম মা হেরে আমার আম্মা জান আমি বললাম হেরে আমার আম্মা জান আমাকে একটা কাপড়ের টুকরা দেন ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা যদি নবীকে একটা নজরে দেখতে পারি জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড় দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখটা টপ টপ করে পানি পড়তেছেন আল্লাহ নবী বললেন হে রে আব্দুল্লাহ আবার তোর মনে কোনো আকাঙ্ক্ষা সিডি বললেন ওই সাহাবীকে বলার পর ওই সাহাবী ডাক দাবলেন পয়গম্বর ওগো আল্লাহর নবী আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে নবী আমার ওই সাহাবীর জন্য দোয়া করল হঠাৎ করে একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইলে বিদায় হয়ে চলে গেছেন নবী সাহাবা কেরাম কি বললেন আরে সাহাবা কেরাম তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও আমি নিজে আব্দুল্লাহ জানাজাটা পড়াইব নবী আমার ওই সাহাবী আব্দুল্লাহ জানাজাটা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন নবী আমার ওই কবরের মধ্যে যাওয়ার পর সাহাবায়ে কেরামকে বললেন এরে সাহাবায়ে কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন এরে সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন ও মালিক আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখিবা চেহারা তোমায় ডেকে নাও রোজা তোমায় আল্লাহু আকবার আর শুনে বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি ফিরে ফেত নয়ন নূরের আদার ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আলোচনা কি চলবে শেষ করে দিই অনেক রাত হয়েছে চলবে সত্যি হ্যাঁ মাইক তো আজকে পাইছি ভালো এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা পয়গম্বর আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কেমন আদর্শ নবীর আদর্শ দেইকা বেঈমানরা নবী হাতে ইসলাম গ্রহণ করেছে নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছে জান দেয়া মহব্বত করেছে মাল দেয়া মহব্বত করছে কিনা আর জোরে বলেন এরে নবীর উম্মতের দল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবায়ে কেরামকে বললেন এরে সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব দান সদকা করে সম্পদ দান করো ওমর দান করলেন উসমান দান করলেন হযরত আলী দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন এরে উমর কে পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকর কি বললেন হে রে আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছো
আবু বকর ডাক দাবন পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন আরে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দাবন পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার যা ছিল সব দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল বলল পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন আরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর যত্ন দিয়ে চোখে পায়ে পানা কান্না করতেছেন। নবী আবু বকর কি বললেন আরে আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে আর বলে পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। কে চিনতো আমি আবু বকরকে? কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। এরে নবীর উম্মতের দল এত সুন্দর আদর্শ দেইকা, নবীর আদর্শ দেইকা সাহাবায়ে কেরাম জান দেয়া, সাহাবায়ে কেরাম মাল দেয়া, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়া সব কিছু বিসর্জন দিয়া তারা নবীর মহব্বত দেখাইছে। কিন্তু আমি আপনি নবীর আদর্শ পাইয়া, এত সুন্দর আদর্শ পাইয়া নবীর আদর্শটা কেমন? এরে নবীর উম্মতের দল নবীর আদর্শটা কেমন? একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রাসূলের মাঝে বিদ্যমান ছিল। 2 নম্বরে আল্লাহর নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন। 3 নম্বরে নবী আমার সবার সামনে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন ফাকাত লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি ফাকাত লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা নবী চ্যালেঞ্জ করে দিয়েছেন তারপরও মানতে পারি। নবী চ্যালেঞ্জ ফাকাত লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আরে তোমরা কেন জানো না আমি তো তোমাদের মাঝে একটা যুগ অবস্থান করেছি। নবীর মধ্যে যদি কোনো গুনাহ থাকতো, নবীর মধ্যে যদি কোনো ত্রুটি থাকতো তাহলে সবার সামনে চ্যালেঞ্জ করতে পারতো? হ্যাঁ, চ্যালেঞ্জ করতে পারতো না। অতএব এই যে এত সুন্দর আদর্শ দিয়া সাহাবায়ে কেরাম সবকিছু বিসর্জন দিয়েছে, কিন্তু আমি আপনি তো চেষ্টা করতে পারি না। চেষ্টা করতে পারলে তো নবীর আদর্শ চলতে পারতাম, ঠিক নেই? অতএব চেষ্টা করবেন তো। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখা দেয়। সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। নবীর আদর্শ পাইনা, নবীর সুন্নত পাইনা, নামাজ পড়া, রোজা রাইখা, হজ কইরা, যাকাতের মাধ্যমে চেষ্টা করতে পারলে আল্লাহ রাস্তা দেখাবে কিনা? আর জোরে বলেন এরে নবীর উম্মতের দল বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কে? আসসামিনি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। এরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমামে আযম আবু হানিফা, চেষ্টা করেছেন ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, চেষ্টা করেছেন ইমামে মালিক। এরে নবীর উম্মতের দল তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা পরে জাহান্নামের অবস্থা বর্ণনা করার পর আলোচনা শেষ করব। এরে নবীর উম্মতের দল তারা এক একজন কত বড় বুজুর্গ। যেমন আল্লাহর একজন বান্দা কুতুবুল আলম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যেই ইমাম মালিক 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা জুতা লাগায় হাঁটতে পারতো, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনার মধ্যে হাঁটে কিন্তু জুতা পরিধান করেন না। এরে ইমাম মালিক
একটা বারো জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজার গেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। এর নবীর উম্মতের দল ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কাকে বছর বছর হজ পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কাকে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদিও কার আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হাতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পর ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাত 5টা আঙ্গুল দেখি বুঝাইছে 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণটা হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগের মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, শুধু এই ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বললেন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আরে নবীর উম্মতের দল আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দিয়ে বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আরো জোরে বলেন। 2 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 3 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 4 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? 5 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? মোট কথা হলো গায়েবের মালিক কে? আরো জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি والشهادة هو الرحمن الرحيم। এই কালামে
জিন্দে কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আরে নবীর উম্মতের দল, গায়েবের মালিক একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। আরে নবীর উম্মতের দল, এই যে ইমাম মালিক বলেন, এই যে ইমাম শাফিঈ বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইমাম আযম আবু হানিফা বলেন, তারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভিতরে প্রবেশ করার জন্য তারা যেমন ভাবে চেষ্টা করেছেন, আমি আপনি যদি চেষ্টা করতে পারি নবীকে মহব্বত করতে পারবো কিনা? আরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করতে পেরেছে, নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আর জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, আম্মা আয়েশা বলেন, আরে সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল কই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ওয়াল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। আরে নবীর উম্মতের দল, যেই নবী আমার আরামের গুণকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবী সুপারিশ তারা কি জান্নাতে দেওয়া সম্ভব হবে? আরো বলেন, আরো জোরে বলেন। অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মরে, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজান, বিনে কে দরবে ফুলসিরাত মিজান। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজান, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজান। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশমনে, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজানে। এর নবীর উম্মতের দল, এজন্য নবীর আদর্শ উপর চলতে হলে চেষ্টা লাগবে কিনা? আর জোরে বলেন। চেষ্টা করতে পারলে আমার আপনার জন্য আল্লাহ রাস্তা দেখায় দিবে। আর রাস্তা যদি আমি আপনি পেয়ে যাই তাহলে আমার আপনার জীবনের সফলতা চলে আসবে। আমার আপনার জীবনের সফলতা চলে আসলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। জান্নাতটা কেমন সুন্দর! আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাতটা সাজাইছে। ওই জান্নাতটা কেমন? মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে না। এর নবীর উম্মতের দল জান্নাতের মধ্যে যাইলে সফলতা চলে আসবে। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নাম কেমন ভয়ঙ্কর! বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্য কি বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মগজ বাতের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, ওপর দিয়ে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে
আঁকড়ে ধরো, 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নামে কোন অবস্থা, জাহান্নামের আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। শুধু তাই না, আবার আপনার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুই জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজান করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবে, এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দেবে, জাহান্নাম পিছনে ভাগতেছে, পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে, এর মালিক এটা কেমন পানি দিছো? এটা কে বেহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবি না, রে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহাতের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এজন্য চোখের পানি পালা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, ঠিক না? অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে হলে নবীর আদর্শ চলতে হবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর এই উত্তম আদর্শ কি? উত্তম আদর্শ কি? উত্তম আদর্শ হচ্ছে ভালো পথ, ভালো মতাদর্শ। তুমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবা, তুমি কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তুমি কিভাবে ঘুমাইবা, তুমি কিভাবে ঘুমাইলে তোমার শরীরের মধ্যে কোনো ক্ষতি আসবে না, তুমি কিভাবে পানি পান করলে দাঁড়ায় পানি পান করবা নাকি বসে পানি পান করবা, দাঁড়ায় পানি পান করলে কি ক্ষতি হবে, বসে পানি পান করলে আপনার কি ফায়দা হবে। মসজিদে প্রবেশ করতেছেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া দিয়ে প্রবেশ করবেন, টয়লেটে প্রবেশ করতেছেন, দোয়া দিয়ে দোয়া নিয়ে প্রবেশ করবেন। এই যে এটা কি উত্তম আদর্শ কিনা? কথা বলেন। অতএব এক মোট কথা, নবীজি একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ কার মাঝে বিদ্যমান ছিল? কথা বলেন, নবীর মাঝে বিদ্যমান ছিল। অতএব আপনি কিভাবে চলতে চান, আপনি ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, আপনার জীবনে সফলতা আসবে কিনা? কিন্তু যারা বর্তমানে আমার নবীকে যারা গালিগালাজ করতে পারে, আজকে রাখাল নামে কিছু কুলাঙ্গা রয়েছে যারা আমার নবীকে গালিগালাজ করে, আজকের নবীগঞ্জের মাহফিল থেকে আমি একটা এলান দিতে চাই, আজকের পর থেকে বাংলা জমির মধ্যে যে সমস্ত কুলাঙ্গার আমার নবীকে সন্ত্রাসী বলে আমার নবীকে গালি দিবে, আমরা সন্ত্রাসের প্রতিবাদে আমরা রাস্তায় বের হব কিনা? আরো জোর বলেন, বের হতে হবে। অতএব নবীর আদর্শটা কেমন? অনেক সুন্দর আদর্শ দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। এই আদর্শ দিয়ে আপনি চলতে পারেন, জীবনে সফলতা আসবে কিনা? কথা বলেন, অবশ্যই চলে আসবে। মাত্র কথা বলছি তিনটা, নবীর আদর্শ বলেছি। 4 নাম্বার হচ্ছে, নবী যখন এমন কোন কাজ করতেন যেই কাজটা আল্লাহর আইনে বাহির হয়ে যেত, সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করতেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেছে, তার সন্তান ভালো ছিল, বাবা ছিল ইসলামের চরম দুশমন, ইসলামের চরম দুশমন। আয়েশা বলছে, পয়গম্বর আমার বাবা তো মারা গেছে, আপনি একটু দোয়া করে মুনাজাত করেন। আর সাথে সাথে নবী ইচ্ছা ছিল এই মুনাফিকের জন্য জানাজা পড়াবে, দোয়া করবে। সাথে সাথে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু ইন্নাহুম মাতু কাফারু। অর্থাৎ আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করলেন, আর বলেন, পয়গম্বর আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। শুধু তাই নয়, বরং আপনি তাদের কবর সামনে গিয়ে দোয়া করতে পারবেন না, দোয়া করতে পারবেন না। তাহলে বুঝেন সমাজের মধ্যে কত মুনাফিক আছে। এই সমস্ত মুনাফিকদের ক্ষেত্রে জানাজা পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেব অধিকার আছে? কথা বলেন। এই সব কথা বললে এই হুজুরের মাথা গরম, এই কথা বললে সমাজের মধ্যে অশৃঙ্খল শুরু হয়ে যায়। যাই হোক, নবীজিকে আল্লাহ এত সুন্দর যে আদর্শ, 4টা আদর্শ বললাম, এই 4টা আদর্শ আমি আপনি লালন করতে পারি, আমাদের জীবনের সফলতা চলে আসবে। আর জীবনের সফলতা চলে আসতে পারলে আমার আপনার জীবনে কামিয়াব হবে কিনা? নবীর আদর্শ, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বেলাল হাবশী যখন তিনি গোসল করতেন, টুপি লাগায় গোসল করতেন,
সাহাবায়ে কেরাম বলেন, বেলাল আরে তুমি তো গোসল করতে যাচ্ছ, তুমি টুপি নিয়ে যাচ্ছ কেন? তখন সাহাবী বেলাল ডাক দিয়ে বলেন, আরে আমার নবীর সুন্নতটাকে আমি এখানে রেখে আমি গোসল করব, এই যে কিছুক্ষণ সময় নবীর সুন্নতটা ফালায় রাখবো, এটা আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? তাহলে শুধু তাই না, ইতিহাসের মধ্যে পাওয়া যায় হুযাইফ ইবনে ইয়ামান, নাম কি? কথা বলেন। হুযাইফ ইবনে ইয়ামান যখন মুসলমানদের মাঝে পারস্য এবং মুসলমানদের মধ্যে যখন মীমাংসা হবে, তখন পারস্যের বাদশা ছিল কিসরা, নাম কি? কথা বলেন। কিসরা তখন মুসলমানদের মাঝে, মুসলমানদের সেনাপতি ছিল হুযাইফ ইবনে ইয়ামান নেতৃত্বে যখন বাদশা দরবারে গেছে, তখন যাওয়ার পর বাদশা তো তাদেরকে আপ্যায়ন করবে না। এমত অবস্থায় যখন হুযাইফ ইবনে ইয়ামানের হাত থেকে যখন একটা খাবারের লুকমা পড়ে গেছে, তখন তিনি খাবারের লুকমাটা আবার প্লেটের মধ্যে নিলেন। তখন আরেকজন পাশে যে ছিল ওদেরকে ধাক্কা দিল। কি দিল? ধাক্কা দিল, যে নবীর এত বড় বাদশা দরবারে এসে একটা খাবার পড়ে গেছে, তুমি খাবারটা আবার লুকমাটা তুললা কেন? এটা একটু কেমন মানসম্মান ব্যাপার স্যাপার না? তখন হুযাইফ ইবনে ইয়ামান তিনি কি উত্তর দিয়েছিল? আদত্তুকু সুন্নাত হাবিবি লিহা উলাল হুমাকাই। হুযাইফ ইবনে ইয়ামান উত্তর দিয়েছিল, আমি কি সমস্ত নির্বুদ্ধির কারণে আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব? সুবহানাল্লাহ বলেন। তাহলে হুযাইফ ইবনে ইয়ামান কি শিক্ষা দিলেন? সাহাবায়ে কেরাম তারা কেমন ছিল? নবীর আদর্শ দেইখা, নবীর আদর্শ চলার জন্য, নবীর মতাদর্শ পাইয়া সাহাবায়ে কেরাম সব দিছে, জান দিছে, মাল দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছে, সবকিছু দিছে কিনা? শুধু আমি আপনি যে টাকা পয়সা দান করলাম, নামাজ পড়লাম, কিন্তু মেধা শক্তির ক্ষেত্রে যদি আমি আপনি খারাপ কাজ করি তাহলে হবে? ইসলাম জীবনের ক্ষেত্রে আপনার সবকিছু নিয়ন্ত্রণ করে দিয়েছেন। জবানের ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে, মুখের ক্ষেত্রে, চোখের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে ইসলাম নিয়ন্ত্রণ করছে কিনা? কথা বলেন না কেন? নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ মানে কি? মানে বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ চোখ দিছে শুধু বেগানা নারী নজর দেখবেন, আর রাস্তা দিয়ে যাচ্ছেন সুন্দরী মায়া যাইছে দেখতেন, দেখার অনুমতি আছে? এক্ষেত্রে ইসলাম নিয়ন্ত্রণ করে দিচ্ছেন। জবান দিছে, এই জবান দিয়ে শুধু হুজুরের গীবত করবেন, আর জবান দিয়া এই যে সামনে রাজনীতি কত কিছু আসবে, তখন গীবত শিকায়ত করবেন, মিথ্যা কথার জন্য জবান দিছে। তো জবানের ক্ষেত্রে ইসলাম নিয়ন্ত্রণ করে দিছে কিনা? অতএব এই যে আমরা নবীর আদর্শ 4টা মূলনীতি আলোচনা করলাম, এই মূলনীতি যদি আমি আপনি দুনিয়ার লাইনে আমরা যদি চলাফেরা করতে পারি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে কিনা?